তুমি বলছো ইদানিং মাথা ঘুরছে, সামান্য ব্যথাও হচ্ছে। তুমি ওকে এসব বলছো না কেন? ও ইদানিং কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাই ওকে বিরক্ত করতে চাই না। থ্রম্বোটিক হার্ট ফেইলার, কনজারভেটিভ ট্রিটমেন্ট করতে পারি, এতে ক্ষতিটা কম হবে, কিন্তু তাতে করে পুরোপুরি ভালো হবে না। থ্রম্বাস ডিটাচমেন্টেরও রিস্ক আছে। সার্জারিতে এনজিওনিউরোসিস ভালো হবে, কিন্তু তোমার শরীরের কন্ডিশন যেহেতু ভালো না, এতে আরো অনেক কিছু বেড়ে যাবার রিস্ক আছে। ম্যাম আপনার পার্সেল। থ্যাংক ইউ। ওয়েলকাম। গুড বাই। আগে ইনসুলিন নিয়ে নিই। এসব কি আমাকে বলো, হ্যাঁ? সারা চলে যাওয়ার পর থেকেই বসের মেজাজ সবসময় গরম থাকে। লাস্ট শ্যুটের পর মিস্টার জেমস আমাদের প্রোগ্রামে থাকে না। হয়তো উনি চায় না মিস্টার জিমের সাথে সারার দেখা হোক। ওদের কোম্পানির এক এমপ্লয়ের কাছে শুনেছি সারা আর জেমস সবাইকে রিলেশনের কথা জানিয়ে দেবে। আমাদের কি তাহলে কয়েকদিন ছুটি নেওয়া উচিত? আবার কি হয়েছে? তোমাকে বলেছি না কয়েকদিন আমাকে একদম বিরক্ত করবে না। তাড়াতাড়ি এসো, ইমার্জেন্সি, তাড়াতাড়ি, তোমাকে আমার খুব জরুরি দরকার। এসেছো, বসো। এই নাও, আজকে জায়গাটা আমি বুক করেছি সেলিব্রেট করার জন্য। কেন? আমার প্রিয় জেমস আমার বাসার একদম কাছাকাছি একটা বাসা কিনেছে। আমার বাসা থেকে ওর বাসার দূরত্ব মাত্র 5 মিনিট। 5 মিনিট। চিয়ার্স। জেমস এই বাসাটা কিনেছে সারা আর সারার মায়ের জন্য। কিছুদিন পর সবাই ওখানেই থাকবে। তুমি এত খুশি হচ্ছ কেন? আই ডোন্ট কেয়ার। অন্যখানে বাসা না কিনে আমার বাসার কাছে কিনেছে। এটা আমার কাছে একটা সাইন। চিয়ার্স। চলো খাই। নাও। খাওয়ার পরে আমি কিছু ল্যাম্প কিনবো, বাসার সামনে রাখবো। আর বাগানেও আমার বাসাটা যেন পুরো এলাকার মধ্যে সবচেয়ে ঝলমলে দেখায়। তাহলে বাসায় ফেরার সময় জেমস আমাকে দেখবে।
তুমি কি তোমার স্বপ্নের জগৎ থেকে বের হবে? পুরোটা সময় সবকিছু তুমি একাই ভাবছো আর একাই করে যাচ্ছ। তুমি কি জেমসকে ছাড়া অন্য কিছু ভাবতে পারো না? তোমার পার্সোনাল লাইফ বলতে কিছু কি নেই? তোমার এসব উদ্ভট কাজের সাথে তুমি বারবার কেন আমাকে জড়াচ্ছ? কোনো কাজ খুঁজে না পেলে একটা বই পড়ো। নিজেকে অন্যদের কাছে হাসির পাত্র বানিও না। তুমি কি বললে? বলেছি হাসির পাত্র না হতে। তোমার নিজের কি কোনো আত্মসম্মান বোধ নেই? কি বুঝতে পেরেছ? আত্মসম্মান বোধ শব্দটার মানে যদি না জানো, সেটাও কি আমাকে বুঝিয়ে দিতে হবে? তার মানে তুমি আমাকে এরকম মনে করো? তাহলে নিজেকে বদলানোর সময় সারাদিন আমার পেছনে পেছনে ঘুরতে কেন তুমি? তুমি কি পাগল নাকি তোমার ধারণা আমি বোকা? আমার কি আর কোনো কাজ নেই নাকি? হ্যাঁ, আচ্ছা, সব কি আমি আমার জন্য করেছি? আমি কি আমার অনেক সময় তোমার জন্য দেইনি? তুমি বলেছো আমার আত্মসম্মান নেই। তুমি নিজে কি সব সময় হেজিটেট করো? এমনকি ওকে কনফেসও করতে পারছিলে না। যখন রিজেক্ট করেছিল কাওয়ার্ডের মতো আচরণ করেছিলে। হ্যাঁ, আমি বোকা, কিন্তু অ্যাটলিস্ট আমি ট্রাই করি। আমি ট্রাই করেই যাব। কাওয়ার্ডের মতো চুপ করে বসে থাকার চাইতে আমার মতো বোকা হওয়া ভালো। ভায়োলেট, ভায়োলেট, বসের মুড কি এখন ভালো হয়েছে? আমি খেয়াল করেছি, বস তোমার সাথে কথা বললেই বসের মুড ভালো হয়ে যায়। একমাত্র তুমিই বসকে সামলাতে পারো। আমাকে ফলো করছো কেন? আই এম সরি। গাধার মতো আচরণ করো না। তোমার কাছে আমি সবসময় একটা জোক ছিলাম, তাই না? তুমি সত্যি কথা বলেছো, এখন আর সরি বলতে হবে না। না, আমি আসলেই সরি। সত্যি বলতে দোষটা আমার ছিল। তোমার উপর শুধু শুধু রাগ ছেড়েছি। নিজের ফেইলিয়রকে মেনে নিতে পারিনি তো, তাই তোমার এফোর্টকে ছোট করে দেখেছি। আমারই দোষ। রাগ করো না। চুপ করো তুমি। তুমি বলেছো আমি ব্রেইনলেস। আমার কোনো মান সম্মান নেই, কোনো আত্মসম্মান নেই। বোঝার চেষ্টা করো, তখন আসলে রাগের মাথায় এসব বলেছি। রাগ কমানোর জন্য কেউ এসব বলে? আই এম সরি। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। আমার উপর চিৎকার করেছো, এত চিৎকার করেছো, এত চিৎকার করেছো, এতটাই করেছো। তোমার কি ধারণা আমি আমার নিজের ব্যাপারে কিছুই জানি না? তোমার কি ধারণা আমি এটাও জানি না জেমস যে আমাকে একদম পছন্দ করে না? আমি শুধু সবসময় নিজেকে খুশি করতে চাই, মন খারাপ করে থাকতে চাই না। তাই নিজেকে মিথ্যা বলি। ভায়োলেট, তুমি আশা ছাড়বে না। লেগে থাকলে একদিন ঠিকই কিছু হবে।
আমি শুধু প্রতিদিন ভালো থাকতে চাই। এটা কি ভুল চাওয়া বলো? আমি আসলেই অনেক বোকা, তাই না? না, তুমি আমার দেখা সব থেকে সিনসিয়ার আর পরিশ্রমী মানুষ। কিছু মানুষ সেটা মানতে চায় না, কারণ তারা নিজেরা কিছু করতে পারে না, তাই ওরা তোমাকে নিয়ে হাসাহাসি করে, যেমনটা আমি করেছি। আমি তোমার ব্যাপারে যা বলেছি সবই নেগেটিভ কথা। তুমি এগুলো নিয়ে একদম মন খারাপ করবে না, কারণ যখন তুমি ভালো কিছু করবে, অনেক উঁচুতে উঠবে, সবাই তখন হিংসা করবে। সত্যি বলছো? সত্যি। শেষ করো। চলে এসো সবাই, আমার আর ডিরেক্টর জিমের রান্না করা খাবার দিয়ে আজকে ডিনার পার্টি। জিম কোথায়? ওই যে ওখানে কি করছো? বলেছিলাম না সবাই একসাথে ডিনার করব। বলেছিলে তুমি মাপ চাইবে, কি করছিলে? তোমার জন্য। তুমি না বলেছিলে তোমার সেলফোনের ফ্রন্ট ক্যামেরা ভালো লাগে না, তাই ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর। চলো খাই। এদিকে এসো। হ্যাঁ, মজা করে খাও। আমি সারার মাকে চেক আপের জন্য হসপিটালে নিয়ে যাব। তোমার কষ্ট করে সাথে আসার দরকার নেই। কিন্তু বুদ্ধি দেওয়ার জন্য আমাকে থাকতে হবে। আমার আর জেমসের মধ্যে কিছু আর হবে না। কিন্তু সারার মা তোমাকে পছন্দ করে, উনি হসপিটালেও তোমাকে সাথে যেতে বলেছে। তার মানে মেয়ের জামাই হিসেবে তোমাকেই চায়। তাছাড়া সারা ওর মায়ের সব কথা শুনে, ওর মায়ের মতামত ওর জন্য ইম্পর্টেন্ট। তোমার এখনো জেতার চান্স আছে। আরে দাঁড়াও দাঁড়াও, আন্টি, ঘুমিয়ে গেছে নাকি? লক করা নেই? দরজা খোলাই আছে। চলো আমরা ভেতরে ঢুকে পড়ি। আন্টি আমি ভেতরে ঢুকছি। চলো ভেতরে গিয়ে ওয়েট করি। আন্টি আর আন্টির কি হয়েছে? ধরো না, ওনাকে ধরো না, তোলো। ধরা যাবে না। সারাকে কল করো, আমি অ্যাম্বুলেন্স ডাকি।
যার ফলে হাইপোগ্লাইসিমিয়া। ওর জীবন এখন ঝুঁকিতে। সারার সাথে যোগাযোগ হয়েছে? তাড়াতাড়ি করো। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। সারা, মিস্টার মাইকেলের সাথে মিটিং এর কথা ভেবে নার্ভাস? হ্যাঁ, একটু নার্ভাস। ইটস ওকে, আমরা তো ওদের গিফটও পাঠিয়ে দিয়েছি। স্মাইলি ফেসে থাকবে তাহলেই হবে। হাজার হলেও উনি পুরুষ মানুষ। আর যদি তোমার বেশি নার্ভাস লাগে তাহলে চলো আমরা বাসায় ফিরে যাই, কোনো ব্যাপার না। ঠিক বলেছ। তখন মিস্টার মাইকেল বুঝতে পারবে মানুষকে বসিয়ে রাখলে কেমন লাগে। ঠিকই বলেছ। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই ল্যান্ড করতে যাচ্ছি। প্লিজ আপনারা রেডি থাকুন। মিস্টার জেমসের কোনো সমস্যা হয়নি তো? হ্যালো মিস্টার জিম। সারা, কি হয়েছে? তুমি ঠিক আছো? কথা বলছো না কেন? সারা, কি হলো? আরে কি সারা? সারা, সারা, তোমার মা, সারা তোমার মা। হ্যালো, একটা রিটার্ন টিকিট লাগবে। ম্যাম, একটু জোরে বলবেন প্লিজ। আমার একটা রিটার্ন টিকিট লাগবে। আপনি কোথায় যাবেন ম্যাম? জঙ্কিং। ম্যাডাম কখন যাবেন? যত দ্রুত সম্ভব। আপনার আইডি কার্ডটা একটু দেখান। খুঁজে পাচ্ছেন না? নিচে গিয়ে একটা টেম্পোরারি আইডি কার্ড নিয়ে আসুন। এক্সকিউজ মি, আপনি কি মিস ইমোরি? ও হ্যাঁ, আমি জোজো, সাংহাই অফিস থেকে এসেছি। মিস সারা কোথায় গেছেন? এক্সকিউজ মি ম্যাম, আপনার কি শরীর খারাপ? অলরেডি দেরি হয়ে গেছে, আমাদের এখনই যাওয়া উচিত। ওকে, থ্যাঙ্কস। প্লিজ আসুন। ভায়োলেট, বস, আপনার কল এসেছে। হ্যালো ডন। আচ্ছা শুনুন, জেমসের কোম্পানিতে ইনভেস্টমেন্টের ব্যাপারে আমাদের আরেকটু সতর্ক হওয়া দরকার। হ্যাঁ, আমি জেমস আর ওর টিমের সাথে দেখা করেছি। ওদেরকে ভরসা করা যায়। ওকে, ওদের সাথে তোমার একটা মিটিং অ্যারেঞ্জ করছি। ঠিক আছে। হ্যাঁ, সারাকে কন্ট্যাক্ট করো। ওকে বলো মিটিং অ্যারেঞ্জ করতে, জেমসের সাথে ডনের। ওকে।
আমার ইন্টারভিউ নেওয়া শেষ। তোমাদের কি খবর? মিস্টার জেমস, ইনভেস্টররা চলে এসেছে, কিন্তু সারা যেন কোথায় চলে গেছে। চলে গেছে মানে? আমি এখনই আসছি। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এয়ারপোর্টে চলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এখনই ল্যান্ড করতে যাচ্ছি। আন্টির কি অবস্থা? এখনো অপারেশনে। সারা আমাকে কল ব্যাক করেছিল, ও চলে আসছে। এবারে আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে। কন্টিনিউ করা যাক। মিস্টার পিটার, হ্যালো। এদিকে এদিকে আসুন। সারা, মা, আমার মা কেমন আছে? রোগীর পরিবারে কে আছেন? আমরা। এখানে সাইন করুন। ইটস ওকে সারা, আন্টি অবশ্যই সুস্থ হবেন। এটা একটা নর্মাল প্রসিডিওর। আমাকে দিন। থ্যাংক ইউ ডক্টর। ওয়েলকাম। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সারা, ডক্টর, আমার মা কেমন আছে? ইনসুলিনের এক্সট্রা ডোজ নিয়েছিল, যার ফলে হাইপোগ্লাইসেমিয়া শক হয়েছে। ভাগ্যিস উনি ঠিক সময়ে হসপিটালে নিয়ে এসেছেন। থ্যাংক ইউ। তাহলে থ্রম্বোটিক হার্ট ফেলার না? থ্রম্বোটিক হার্ট ফেলার? হ্যাঁ, লাস্ট টাইম তোমার মা যখন চেক আপে এসেছিল তখন তোমার বন্ধুও সাথে ছিল। রিপোর্ট এসেছিল থ্রম্বোটিক হার্ট ফেইলার। ও ঝুঁকিমুক্ত হলে তুমি ভেবে দেখো, ওর সার্জারিটা করিয়ে ফেলা দরকার। ও একদম সুস্থ হবার পরে। সারা, তোমার মায়ের অবস্থা ভালো না। তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ওকে সময় দেবে। আমার মায়ের সাথে এসেছিলেন? আপনি জানতেন ওনার শরীর খারাপ, আমাকে কিছু বলেননি কেন? আই এম সরি সারা, ভেবেছি। আপনি আমাকে কিছু বলেননি কেন? তোমার মাকে তুমি টাইম দিতে পারো না, ও তোমাকে হেল্প করেছে, তার উপর আবার তুমি চিৎকার করছো। সরি।
সরি। আমি সরি। আমি সরি। সারা, দেখো কয়টা বাজে, এখনো আসেনি। হ্যাঁ, ও কি আমাদের সারা রাত বসিয়ে আমি রাখবে? সেই কথাই ভাবছিলাম। আম রিয়েলি সরি জেন্টলম্যান। মিস সারা একটা ইমার্জেন্সি কাজে আটকা পড়ে গেছেন। আমি ইমরি, ইটস ওকে। এক কথা এতবার বলো না। এক কাজ করি, আমরা এখন খাওয়া শুরু করি, এর মধ্যে জেমস চলে আসবে। রাইট। এসব কি হচ্ছে? মিস সারা কি আসবেন না? হ্যাঁ, জেমস বলেছে ও অসুস্থ। অসুস্থ? ওর কাছে আমাদের নাম্বার আছে। ও অসুস্থ হয়েছে সেটা তো ও আমাদের আগে থেকেই জানিয়ে দিতে পারতো। আই এম রিয়েলি সরি। সারা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে। সরি ওয়েট করানোর জন্য। ওর পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি। ওকে, সবাই শুরু করুন। মিস্টার জেমস, স্যার আপনাদের ভিপি, আর একটু কেয়ারফুল হওয়া দরকার। কিসের কেয়ারফুল হবে? ওকে এই পজিশন দেওয়াই উচিত হয়নি। জেমস, তোমার কোম্পানি শুরু থেকে আমরা ইনভেস্ট করেছি। তোমার প্রতি আমাদের কনফিডেন্স আছে, কারণ তুমি অনেক লজিক্যাল মানুষ। তুমি পরিশ্রম করেছো, তাই কোম্পানির গ্রোথও হয়েছে। কিন্তু যখন থেকে সারা এই কোম্পানিতে এসেছে, তুমি কনফিউজড হওয়া শুরু করেছো। কারো পার্সোনাল লাইফ নিয়ে আমরা কথা বলতে চাই না, কিন্তু এসব কারণে বিজনেসের ক্ষতি হচ্ছে, সেটা বুঝতে পারছো? আচ্ছা, বিজনেসের ক্ষতি হচ্ছে? কোন ডাটা থেকে প্রমাণ পেয়েছেন যে বিজনেসের ক্ষতি হচ্ছে? মিস্টার জেমস, এখন যদি এভাবেই চলতে থাকেন তাহলে ফিউচারে অবশ্যই ক্ষতি হবে। সারাকে তুমি কতটুকু চেনো? তোমাকে ফাঁসানোর জন্য পোস্ট করেছিল, তারপরে ওর ফাঁদে পড়েছ। তোমাকে বলেছিলাম যে ও কোনো পোস্ট করেনি। ওকে, তোমার ধারণা আমরা সবাই মিলে ওর পেছনে লেগেছি, তাই না? আচ্ছা তুমি বলো, আমাদেরকে ডিনার ইনভাইট তো সারাই করেছিল। ও এখন কোথায়? আসেনি কেন? না কেউ তোমাকে কিনে ফেলেছে? ক্যারেক্টার না জেনেই ভিপি বানিয়ে দিয়েছে। তুমি আমাকে বলো, এত শিওর কিভাবে হলে যে ও ইচ্ছে করে আসেনি? ওর ক্যারেক্টার ভালো না সেটা কিসের বেসিসে জানো? তুমি কি কখনো সারার কাজের স্টাইল দেখেছো? ওর ট্র্যাক রেকর্ডের ব্যাপারে ইনভেস্টিগেট করেছো? এখানে সেখানে কিছু গসিপ শুনে একজনের ক্যারেক্টার বিচার করতে বসার কোনো মানে হয় না। এর সাথে তোমার ওই ইন্টারনেট ট্রোলের কোনো পার্থক্য আছে? জেমস, চলো বাইরে গিয়ে কথা বলি। জাস্ট এ মিনিট। কিছু কিছু কথা থাকে যেগুলো শুনতে ভালো লাগে না, কিন্তু তারপরও আমাদেরকে কথাগুলো বলতে হয়। ও কি সত্যিই অসুস্থতায় আসেনি? নাকি তুমিও জানো না ও কোথায়? মিস্টার জিম, আমি সরি। আমি নিজের উপর বিরক্ত মায়ের টেক কেয়ার না করার জন্য। আই এম রিয়েলি সরি আপনার উপর শাউট করার জন্য। অনেকক্ষণ হলো এখানে আছি। আমি সবার জন্য খাবার অর্ডার করছি। এলিনা, সারা যেন কোথায় চলে গেছে, একটু খোঁজ নিয়ে দেখো তো ও কোথায়। হ্যালো ইমরি। এলিনা,
সারাকে কি পেয়েছো? আসলে ওর মা খুব অসুস্থ। থ্যাংক ইউ। তার মানে তুমি ওকে ঠিকমতো চেনোই না। জেমস, তুমি কোথায় সারা? ঠিক আছো তো? আছি। থ্যাংক গড। আচ্ছা, তুমি কোথায় চলে গেলে? ফোন ধরছিলে না কেন? কোনো সমস্যা হয়েছে? আমি সরি। আমি সকালে একবার বলেছিলে ওদের বসিয়ে রাখবে, সেটা কি সিরিয়াসলি বলেছিলে? হ্যাঁ, এমন একটা কাজ কিভাবে করতে পারলে? তুমি কি বুঝতে পারছো কত বড় ক্ষতি হয়ে গেছে? আমি জানি আসলে তুমি এখন পিটার সহ বাকি সব ইনভেস্টররা তোমার উপর আর কোনো রকম ট্রাস্ট করতে চাইছে না। এক কাজ করো, এখনই চলে আসো। এখন এলে কনভিন্স করা যাবে। আমি আসতে পারবো না। আমার মা আসতে পারবে না? আমরা সবাই যে তোমার জন্য এখানে ওয়েট করছি, তুমি বুঝতে পারছো না? হ্যালো, কি হয়েছে? সারা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা দুজনে একসাথে কাজ করে সামনের দিকে আগাবো, এর চেয়ে ইম্পর্টেন্ট আর কি হতে পারে? হ্যালো সারা, শুনতে পাচ্ছ? আমি বলেছি আসতে পারবো না, তুমি বোঝোনি? তুমি কখনোই অন্য কারো সমস্যা শুনতে চাও না। তোমার কাছে তোমার বিজনেস সব থেকে ইম্পর্টেন্ট, তাই না? আমার মা অনেক অসুস্থ। আমি এখনই আসছি। কি হয়েছে? সারার মা অনেক অসুস্থ। কোনো ইনভেস্টমেন্ট হবে না, সব রিজেক্ট। মিস্টার মাইকেল, সারাদিন কল করছি। মিস্টার জেমসের ফাইনালি কল করার সময় হলো। আমি সরি মিস্টার মাইকেল, একটা ইমার্জেন্সি সিচুয়েশন, তাই তোমার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার জন্য বোর্ড থেকে প্রেশার দিচ্ছিল, কিন্তু সারাদিন তোমার সাথে যোগাযোগ করতে পারি। ডন আমাকে কি ভাববে বলো তো? তোমার মতো মানুষের সাথে আমি কাজ করতে চাই না। দেখো কয়টা বাজে, এখনো আসেনি। আমি সরি, আমাকে যেতে হবে, ইটস আর্জেন্ট। মাইকেল নাকি ইনভেস্ট করবে না? শোনো, ওর ফ্যামিলির জন্য সিম্পাথি থাকতেই পারে, কিন্তু তাই বলে এমন করতে পারো না। তোমার দায়িত্ব শুধু ওর প্রতি না, এখানে সবার প্রতি তোমার দায়িত্ব রয়েছে। আমি তোমাকে অলরেডি বলেছি, সারার মা এই মুহূর্তে অনেক অসুস্থ। জেমস অলরেডি ফ্লাইটে আছে। আউট অফ ডেঞ্জার।